وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز شانه في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. গুলামানে গৌস আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহ সংগঠনের উদ্যোগে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে মিলাদ এবং হুজুর গৌসুস সাকলাইন কুতবুল কওনাইন গৌসে আজম সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিররুন নুরানী এর উরসে পাক উদযাপন উপলক্ষে সেহাসিত্যা এবং মুয়াত্তা ইমাম মালিক মজমুয়ে সালাওয়াতে রসুল আলহামদুলিল্লাহ সেহাসিত্যার খতম সব খতম হওয়া, এটা আয়োজকদের থেকে পাঠকদের সৌভাগ্য বেশি। কারণ হয়তো প্রত্যেক দিন বুখারী শরীফ পড়তেছে, মুসলিম শরীফ হয়তো একদিনও পড়ার সুযোগ হচ্ছে না। অন্যান্য কুতুবে হাদিস মোতালা করার একটা নওবত হলো, একটা মওকা হলো। এজন্য অত্র সংগঠন এর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। বাস্তবিক পক্ষে হাদিসে পাক এটা হচ্ছে কোরআনে পাকের নির্ভুল তাফসীর। আজকে তাকলীদের মুনকারের সাথে সাথে মুনকারিনে হাদিসও মাথা ছড়া দিচ্ছে। যারা নিজেদেরকে আহলে কোরআন বলতেছে, অনলাইনে নাকি তারা খুব সক্রিয় হচ্ছে। মানুষকে বলতেছে যে 200 বছর পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 বছর পরে ইমাম বুখারী কোথায় এগুলা কোত্থেকে পাইল? তো এদেরকে জবাব দিতে হবে যে এটা তো 200 বছর পরে হলে একটা সনদ আছে, কে কার থেকে শুনছে। তাহলে কোরআন শরীফ তো সনদ নাই। এইটা যারা সংকলন করছেন হাদিসও একই, এরাই সংকলন করছে। তো কোরআন শরীফ যে এটা কোরআন শরীফ, তার প্রমাণ কি? এখানে তো ইমাম বুখারী বলতেছেন আমার উস্তাদ আমাকে বর্ণনা করছেন, উনি বলছেন আমার উস্তাদ বলছেন। এবং ওনাদের এটা এরকম নয় যে কতগুলা কাল্পনিক নাম, এমন তো নয়। কারণ প্রত্যেকের জীবন, জন্ম, মৃত্যু, কোথায় গিয়েছেন, কার কাছে লেখাপড়া করেছেন, এই যে দীর্ঘ ইতিহাস, মুসলিম বিশ্বে নয় পুরা বিশ্বের মানব জাতির ইতিহাসে আসমাউর রেজাল যে ফান, এটার কোন জাতি সংরক্ষণ করতে পারে নাই। এই গীতা, ত্রিপিটক, বেদ, পুরাণ, এগুলো আপনি বলতেছে না, এগুলা কার থেকে কে কোথায় কি হলো, কিছুর কোনো ইয়া নেই, বিস্তারিত কোনো বর্ণনা। 5 লক্ষাধিক রুয়াতে হাদিস, 5 লক্ষাধিক রুয়াতে হাদিসের যে জীবনী সংরক্ষণ করা, এটা একমাত্র মুসলমানদের বৈশিষ্ট্য, আর কেউ পারে না এটা। আল্লাহ তাআলা ইসলামকে যেহেতু সর্বশেষ এবং আল্লাহর কাছে সবচেয়ে একমাত্র মনোনীত ধর্ম, সেই কারণে ইসলামের
উলুমে ইসলামিয়াকে, ইসলামী জ্ঞানকে সেভাবে গ্রহণযোগ্য করা তোলার জন্য যে এই মেধা আল্লাহ পাক মুহাদ্দিসিন একরামকে দিয়েছিলেন। আচ্ছা, আমরা যদি আমাদের অবস্থা তুলনা করি, আমরা অনেকেই বাবা ছোটবেলায় মারা গেলে কোন সনে কোন তারিখে মারা গেছে এগুলা ঠিক মতো বলতে পারে না। আনুমানিক এত বছর হয়েছে এটা একটা বলে। বর্তমানেও অনেকে দাদার নাম অনেকে জানে না, পরদাদা তো প্রশ্নই নেই। কিন্তু বুখারী শরীফে অনেক সনদের মধ্যে 7-8 জন 9 জন রাবী, সে দীর্ঘ কয়েকশো বছরের ইতিহাস, এটাকে ওলামা মুহাদ্দিসিনগণ সংরক্ষণ করে ইলমে হাদিসকে প্রশ্নমুক্ত করেছেন। প্রশ্ন আর অবতারণার কোনো সুযোগ রাখেন নাই। দীর্ঘ অনেকগুলো নাম যখন একত্রিত হয় তখন এক নামের সাথে আরেক নাম মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে নুরুল আমিনের তো 3-4 জন থাকতে পারে। এখন নুরুল আমিন কোনটা, এটা কোন নুরুল আমিন, 60টার মধ্যে কোনটা, মুহাদ্দিসিন ইকরাম কোনো না কোনো ভাবে এটা পার্থক্য করেছে। হয়তো পিতার নামও মিলে যেতে পারে। এই জন্য বিশেষ করে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর চেয়েও এই ক্ষেত্রে ইমাম মুসলিম অগ্রগামী। বুখারী শরীফে হাদ্দাসানা মোহাম্মদ ইমাম বুখারী নিজেই অসংখ্য মোহাম্মদের জীবনী লিখছেন, যাদের নাম মোহাম্মদ। ওনার উস্তাদের মধ্যে মোহাম্মদ নামের অনেকজন আছে। হাদ্দাসানা মোহাম্মদুন মানে কোন মোহাম্মদ না, উনি যখন ওনার উস্তাদের কথা বলতেছেন তখন কিন্তু ইমাম মুসলিম এই ক্ষেত্রে কোনো ইস্তেবা রাখে নাই। হয়তো বাবার নাম দিয়ে পার্থক্য করেছেন, নয়তো লকব দিয়ে পার্থক্য করেছেন, নয়তো তার জন্মস্থানের নিসবত দিয়ে পার্থক্য করেছেন। এই যে ইলমে হাদিসের যে জগৎ, এই জগৎ মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বেশার কম হাদিসে পাকের সাথে অনেকগুলো সাবজেক্ট সম্পৃক্ত। শুধু কালা রাসূলুল্লাহ বলতে জানলে হবে না, তারিখ জানতে হবে, ইতিহাস জানতে হবে। এটা কোন জমানায়, কোন জমানার ঘটনা, ওই সময় খলিফাকে ছিলেন কি, এই ইত্যাদি ঘটনাগুলো জানা। যে ইলমে হাদিস, এই জন্য আজকে যে আহলে কোরআন যারা বের হচ্ছে, এখানে কোনো আলেম নেই। আহলে হাদিসের মধ্যেও যারা আছে তারা আম ওলামা ইকরামের মধ্যে কোনো আহলে হাদিস নাই। ওদেরগুলা আমরা 1982 সালে, আমরা তখন কামাল সেকেন্ড ফাইনাল ইয়ারের ছাত্র, লালদিঘির মাঠে একটা আহলে হাদিসের সম্মেলন ছিল। হ্যাঁ, আমাদের এই যে প্রিন্সিপাল রেজাউল করিম ছিলেন, চট্টগ্রামের প্রিন্সিপাল রেজাউল করিম তো একজন মানুষ, সবাই চিনে। ওনার বাবা আহলে হাদিস, আলী আহমদ সভাপতি ছিল লালদিঘির মাঠে এই আহলে হাদিসের সম্মেলনে। তো আমরা দেখতে গেলাম, এখানে আব্দুল্লাহ ইল কাফি ওয়াফি কি কি কতগুলো বলেছে, এগুলো আসছে, অনেক লম্বা লম্বা হাদিস পড়তেছে। আমি ওখান থেকে একটা সহজ নামাজ শিক্ষা নিলাম ওদের আহলে হাদিসের। আমার কাছে এটা এখনো আছে। এটা নিচে এই কারণে বইয়ের নাম দিয়েছে সরল নামাজ শিক্ষা। নামাজ শিক্ষা ভিতরে মশলা হচ্ছে কি, যে ঈদে মিলাদুন নবী বেদাত এই সম্পর্কে 8,000-এর ফতোয়া। কিতাব হচ্ছে আহলে হাদিসের, তার ভিতরে ফতোয়া হচ্ছে ওলামায়ে 8,000-এর। তলে এজাজের তলে তলে এক, এটা তো বোঝা যাচ্ছে।
না হয় আহলে হাদিসের কিতাবে এরা তো এই জন্য হজরতে আল্লামা মৌলানা নঈমুদ্দিন রহমতুল্লাহ আলাইহ মুরাদাবাদী না, রংপুরের, উনি অনেক বড় আলেম ছিলেন। মৌলানা নঈমুদ্দিন ছোট্ট একটা বই বাইর করছে, ইসলামিক ফাউন্ডেশন। তিনি সেখানে লিখেছেন এই দেশে ওয়াহাবি মতবাদ দুইভাবে প্রবেশ করছে। উপমহাদেশে, এখানে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ওয়াহাবি মতবাদ দুই পথে ইন করছে। একটা হচ্ছে তকলিদের পথে, আর একটা হচ্ছে তকলিদকে অস্বীকার করে। এজন্য এই সালাফি আহলে হাদিস গায়রে মুকাল্লিদ যারা আছে, এরা আর ওই দেওবন্দিরা আকীদার মধ্যে কি এক। শুধু তকলিদের মশালায় গিয়ে এরা ওদের সাথে ভিন্ন হয়েছে। মাওলানা নঈমুদ্দিন রহমতুল্লাহ আলাইহ উনি লিখছেন যে এই দেশে দুই দলে ওয়াহাবি, গায়রে মুকাল্লিদ ওয়াহাবি, আর এরা যারা মুকাল্লিদ, এই মুকাল্লিদরা কিন্তু কিছু অংশ রেখে দিয়েছে। আপনারা এখানে হুজুর অনেক সিনিয়র মানুষ, ওয়াহাবি মৌলবীদেরকে আপনারা কি কোনোদিন দেখছেন এই পর্যন্ত হাত তুলতে? আমি দেখিনি। ওয়াহাবি মৌলবীরা এরা কি ধরনের হানফি হলো? ওয়াহাবি আলেমরা নিয়ত করার সময় দেখবেন এরা এভাবে ইলা শাহমতিল ওজন, হাত উপরের দিকে তোলার ব্যাপারে তিন রিওয়ায়াত আছে। একটা হচ্ছে মানকাব, আরেকটা হচ্ছে শাহমতুল ওজন, আরেকটা হচ্ছে কানের উপর, কানের উপরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এমন একটা ফন্তা দিলেন যাতে তিনটার উপর আমল হয়। কারণ এইখানে করলে উপরের দুইটা বাদ যাচ্ছে, এইখান পর্যন্ত তুললে এটা মায়েদের জন্য কাজ করে দিছে, মহিলাদের জন্য এটা কাজ করছে, পুরুষদের জন্য আঙ্গুল এইভাবে না, এইভাবে যখন গেছে তো আঙ্গুল কানের উপরে পর্যন্ত গেছে কিনা, এই পুরাটা তো হাত, হাত মানে আঙ্গুলের নাম না, এই থেকে এই পর্যন্ত পুরাটা কি হাত। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ইলা শাহমতিল ওজন, যে ইবহামাইন দুই বৃদ্ধাঙ্গুলের পেট কানের লতি বরাবর লাগবে, স্পর্শ করবে। শাহমতুল ওজনের অনেক রেওয়ায়ত তাহাবি শরীফে, সহিহ ইবনে হিব্বানে, এইসব কিতাবের মধ্যে আছে ইলা শাহমতিল ওজন। তিন রেওয়ায়তের উপর একসাথে আমল হয়ে যাচ্ছে, চাঁদ উঠতেছে তো এই পর্যন্ত। আর বাঁধার ক্ষেত্রেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ উনার মজহাব সবচেয়ে জামে। নাভির নিচ, এইখানেও তিন রেওয়ায়ত, নাভির নিচে, বুকের নিচে, পেটের উপরে, আরেকটা হচ্ছে বুকের উপরে। তাহলে এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চিন্তা করলেন এইটা ধরলে নিচের দুইটা শেষ বাদ যাচ্ছে, মাঝখানেরটা ধরলে একটা বাদ যাচ্ছে, আর এটা ধরলে তিনটার উপর আমল হচ্ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তাআলা তাকে এমন জুদত দিয়েছিলেন। ইমাম মালিক যিনি মুয়াত্তা শরীফের জামে, ইনি বলতেছেন ইমাম আবু হানিফা ওই ব্যক্তি যিনি এই সুনা সুরকির ফিলেটটাকে ইচ্ছে করলে স্বর্ণ প্রমাণ করতে পারবেন। ইমাম আউজাই মক্কা শরীফে উনি এক জায়গায় দেখলেন অনেকগুলো মানুষ একজন মানুষকে ঘিরে জমায়েত হয়েছে, এবং যেটা প্রশ্ন করতেছেন একেবারে তড়িৎ জবাব দিচ্ছেন। আউজাই কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির সাথে অনেক ইখতিলাফ ছিল, সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন মনে।
তখন ইমাম আউজাই আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন যে এইটাকে এত মানুষ তাকে ঘিরে ধরছে এবং উনি অহরহ প্রশ্নের জবাব দিচ্ছেন, বলে ইনি হচ্ছেন ইমাম আবু হানিফা। ইনি ইমাম আবু হানিফা? তাহলে তো আমাকে যা বলছে সব মিথ্যা। ওনার ব্যাপারে আমাকে যা বলা হয়েছে সব মিথ্যা। যিনি যত বড় আলেম হন তিনি তত বছর ঈর্ষার পাত্রে পরিণত হন, হিংসার পাত্রে মাহসুদ হয়ে যান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাহসুদে আকরান ছিলেন। ওনার সমসাময়িকদের মধ্যে উনি বড় হাসদের শিকার হয়েছেন। ইমাম বুখারী উনি হাসদের শিকার হয়েছেন। তখন ইমাম আউজাই বললেন যে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যা কিছু আমাকে বলা হয়েছে এগুলো সব দেখতেছি বেবুনিয়াদ, উনি হকের উপর আছেন। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াতের সাথে দেরায়াতকে সমন্বয় করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে এখানে এই জন্য বলতেছি, ওইটা ওলামা ইকরামের সৌভাগ্য বেশি যে অন্যান্য হাদিসের কিতাবও পড়ার মতো মওকা হয়েছে। এবং এলমে হাদিস ইমাম খতিবে বাগদাদি মুতাসিব শাফি, খতিবে বাগদাদি বড় মুহাদ্দিস, এটা ঠিক, কিন্তু মুতাসিব মানে পক্ষপাত দুষ্ট, প্রভাবিত, তাআসসুব আছে, তরফদারি। তো উনি কিন্তু এলমে হাদিসের উপর এত কিতাব লিখেছেন যে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে মুহাদ্দিসরা ইমাম খতিবে বাগদাদির কিতাবের মুহতাজ। তিনি জুজ মাসলার উপর হাদিস কিতাব লিখেছেন। উনি একটা কিতাব লিখেছেন শরফুল হাদিস ওয়া শরফু আহলিল হাদিস। আহলে হাদিস মানে গায়রে মুকাল্লাদ না, মুহাদ্দিস, যারা হাদিসের যারা ধারক বাহক। সেখানে লিখতেছেন যে মুহাদ্দিস ইমাম জিরমারি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন অসুস্থ হতেন তো কোনো ডাক্তারের কাছে যেতেন না, ওনার ছাত্রদেরকে ডেকে বলতেন আমার চারিদিকে বসে হাদিস তেলাওয়াত করো। ওই হাদিস তেলাওয়াত করলে উনি সুস্থ হয়ে যেতেন। তাহলে এলমুল হাদিস এই জন্য কিতাবুশ শিফা কাজী ইয়াস মালিকি রহমতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফা বেতারিফে হুকুকিল মুস্তাফা, এইটারও এক সময় খতম হতো। এটা নসিবুর রিয়াজ শরে শিফা ইয়াজের মধ্যে হযরত ইমাম শিহাবুদ্দিন খফাজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এবং এক সময় মুসলিম শরীফের খতম হইতো, এমনকি কুদুরি, এটা মুতুনে হানাফিয়ার একটি কুদুরি। দেখেন এইসব কিতাবকে আজকে আমরা বাংলা করে এখন সোনাবুট বিক্রির এখানে কুদুরি পাওয়া যায়, হ্যাঁ, জালমুড়ির এখানে। এইটা গেল কে জন্য এইভাবে করার কারণে যে কুদুরিটা খতম পড়তো। এইটা কি, তো এটা তো কোরআনও নয় হাদিসও নয়, এটা হচ্ছে আহলুল্লাহ যখন আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, সে একটা এমনি একটা বাক্য বললেও এটা পুরতাসির হয়ে যায়। যাতে আলাজত ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি উনি ওয়াজে আমলের একটা তাবিজ আছে ওনার, ডেলিভারি খুব সহজ হওয়ার জন্য। এটার পিছনে কারণ হলো উনি এক সময় ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়েছিলেন, রাত হয়ে গেছে, উনি রাত যাপনের জন্য ঘরের মালিকের কাছে জায়গা চাইলেন। ঘরের মালিক একটু
ইয়ে টিয়ে দেখে ওনার কাপড় চোপড়ের কোনো ঠিক নেই। বলে ওই আমাদের গাধার ঘর আছে, গাধা থাকে যে ওইখানে থাকো। উনি বলে আমার যে কোনো একটা জায়গা দরকার, এটা এখনই পরিষ্কার টরিষ্কার করে উনি ইবাদতে মগ্ন হলেন। এই রাতেই ওই মালিকের স্ত্রীর ডেলিভারি পেইন শুরু হয়েছে। ডেলিভারি পেইন কোনো মতে বাচ্চা খালাস হচ্ছে না, অনেক জার ফুক পানি ভরা, ওই সময় যা যা ছিল সব করছে। মানুষ যখন ঠেকে যায় তখন কিন্তু অনেক নিম্ন মানুষের কাছেও শরণাপন্ন হয়। বলে আমাদের ঘরে এই ফকির টাইপের মানুষ একটা ছিল, ওটার কাছে কিছু আসেনি দেখি। তো ওনার কাছে গিয়ে বললেন এই অবস্থা। উনি বলে একটা কাগজ আনো। তো কাগজ কলম দিয়েছেন, উনি লেখছে যে এই গর্বের সন্তান, এই দুনিয়াটা এরকম যে শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনির গাধার সাথে রাত কাটাচ্ছে। শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি গাধার সাথে রাত কাটছে, এই দুনিয়ায় আসতেই চলে আসো। এটা দোয়া দরুদ কি আছে আর এটা দোয়া দরুদ কি আছে আর ইয়ার নিয়ে এটা বাঁধি দেওয়া ইয়ার কোমরত বাঁধি দিয়ে বাচ্চা খালা। এখন এটা আসলো কেমনে কিতাবে? মালিক ইমাম সাহেব থেকে পানি ভরা আনছে, তাবিজ আনছে, এগুলোতে কি হয় নাই। ইমাম সাহেব যখন জিজ্ঞেস করলো না আপনি তাবিজ নিলেন, কি হলো? হুজুর ওনার তাবিজে কামনো কি, আমি মানুষ আরো গাদার ঘরত আসিল ইবে কি একটা লেখি দিই ইয়াম বাঁধে দিয়ে কি বাচ্চা খালাস হই। এখন হুজুর উঠতে তো উৎসাহ কি লেখি চাই এই আই এবার দেখার দেয় লেখি যে দূর যে এই দুনিয়া নিলে যে আই সর্বদিন আমাদের আই মনিরি গাদার লয় রাত খাড়ার এই তাইতে মনে করে চলি। এটা দোয়া দরুদ কি? সুবহানাল্লাহ। লিসানুল ফুকারা সাইফুর রহমান, আল্লাহ ওয়ালাদের জবান, এটা আল্লাহ তলবার, এরা যা বলবে এটা হয়ে যাবে। এই বেলায়েতের যারা অধিকারী এটাকে বলে বেলায়েতের তাকবীনিয়া, যাদের কাছে কুন পায়া কুনের ক্ষমতা এসে যায়, এই জন্য এটাকে বলে বেলায়েতে তাকবীনিয়া। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু আনহু ফতুল গায়বের এক জায়গায় লিখেছেন, قال الله تعالى في بعض كتبه إني أنا الله لا إله غيري أطعني أجعلك تقول للشيء كن فيكون। আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার আনুগত্য করো, আমি তোমাকে এই পর্যায়ে নিয়ে যাব যে তুমি কোন বললে হয়ে যাবে। এই জন্য গৌসিয়তের মকামে যারা পৌঁছাতে শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ এসে বলল যে হুজুর গৌস কাকে বলে? এমনিতে আমরা একটা শব্দ শুনতেছি গৌস 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 মানে আবার মোটো আছে, এটা লোগাতে কিশোরীর মধ্যে আছে। মানুষ যে বলে একবার গৌস উড্ডই হ্যাঁ। তো উনি বললেন যে এই যে সামনে পাহাড় দেখতেছ, গৌস বলে যিনি এই মাটির পাহাড়কে যদি বলে পাহাড় স্বর্ণ হয়ে যাবে। এটা তো উনি বুঝাচ্ছেন যে ওইদিকে আঙ্গুলের ইশারা যতটুকু গেছে ওইটা চকচক করতেছে, স্বর্ণ হয়ে গেছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস আযম মুস্তাকিম জিন্দাবাদ জিন্দাবাদ। তো এখন শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি খেয়াল করলেন এটাকে নিয়ে তো আরেকটা কিছু শুরু হবে। বলে শুনো, গৌস যদি বলে স্বর্ণকে মাটি হয়ে যাও, আঙ্গুল আবার এদিক থেকে ওইদিকে ঘুরে দিছে,
এই জমানার তথাকথিত গৌসুন হইল কবজা আগে খুঁড়িয়ে রইলে ফেলা আর আরেকবারও তো অনেন আরেকবারও অনেন ইন লেভেলা আর ইনি বলতেছেন এটাকে নিয়ে একটা ফিতনা হয়ে যাবে আবার কি করে দিলেন তো লোকটাকে জিজ্ঞেস করলেন তুমি বুঝছো আবার গৌস কাকে বলে বল হুজুর আমি দুইটা বুঝছি কি একটা বুঝেছি গৌস কাকে বলে আরেকটা বুঝেছি গৌস কে আপনি যাই জামানার গৌস এটা আমি বুঝে গেছি এটাকে বলা আমি দেখছি তো আপনি এদিকে দিচ্ছেন স্বর্ণ হয়ে গেছে এদিকে ঘুরে দিচ্ছেন আবার মাটি হয়ে গেছে তাহলে আপনি গৌস এইবার তো মনে করো হই দেয় না মনে করো দেখাই যে দেখামো কি আল্লাহর বলি আল্লাহর জবান শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাই তিনি এই সোনার গাঁতে শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারী ওনার কাছে এখানে এসেছিলেন এলমে হাদিস উপমহাদেশে যদি একেবারে প্রাচীনতম হাদিসের কোন দরজগাহ হয়তো এই সোনার গাঁ শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারী ওনার মাজার এখানে তো আমাদের মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনা নিয়ে এসেছেন এখানে 1 বছর ছিলেন উনি সোনার গাঁতে ওই আবু তাওয়ামা বুখারীর কাছে বুখারী পড়ার জন্য আসছে ওই জমানার গৌস কুতুব আবদাল অলি আল্লাহরা এরা বুখারী মুসলিম এগুলা জানতেন চিনতেন জমানা এখন এমন হয়ে গেছে যে এগুলার থেকে এগুলা আলাদা হয়ে গেছে তো আজকে এই ইন্তজাম যারা করেন মাশাআল্লাহ ওনারা খেদমতে খলকেরও অনেক কাজ করেন মানুষের চিকিৎসা ইত্যাদি এগুলো ভালো কাজ এগুলো হচ্ছে কি খায়রুন নাস মাইয়ানফাউন নাস মানুষের উপকার হয় এরকম কাজ যারাই করবে এটা গ্রহণযোগ্য আজকে খ্রিস্টানরা বিশ্বব্যাপী অবস্থান সৃষ্টি করেছে শুধু এই মানুষের জনসেবার মাধ্যমে তাহলে এই যে খ্রিস্টান একসময় খ্রিস্টানের সংখ্যা খুব কম ছিল পুরা বিশ্বের মধ্যে খ্রিস্টানরা তাদের প্রভাব বিস্তার করেছে শুধু জনসেবার কারণে এটা তো মুসলমানদের কাছে সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস এর চেয়ে জামে মানে কালাম কি হতে পারে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যিনি মানুষের উপকার করে অতএব বর্তমান জমানায় অনেক আলহামদুলিল্লাহ মুসলমান সহজে ধর্মান্তরিত মুসলমানকে করতে পারে না এই যে শাহ মিরপুরের যে খ্রিস্টান পাড়া এখানে প্রথমে 8টা না 12টা ফ্যামিলি ছিল ওইটা আমাদের হামিদুল্লাহ খাঁ তিনি তারিখুল খাওয়ানিনের মধ্যে চট্টগ্রামের প্রথম ইতিহাস হচ্ছে তারিখুল খাওয়ানিন হামিদুল্লাহ খাঁ হামিদুল্লাহ খাঁ মিয়া আছে উনি লিখছেন এটা ফার্সিতে হ্যাঁ হামিদুল্লাহ খাঁ ওইখানে লিখছেন যে খ্রিস্টান পাড়া ওই সময় থেকে অল্প সংখ্যক ছিল আজকে তো 800 না 1000 ফ্যামিলি নাকি এখানে অনেক বড় কমিউনিটি হয়ে গেছে অন্যান্য ধর্মের মানুষ এরা সহজে ধর্মান্তরিত ধর্ম আর কিন্তু তো কোনো লেসগোজ নাই কি চারিদের চলিয়ে পারে মুসলমান আলহামদুলিল্লাহ মুসলমানকে খ্রিস্টান বানানোর এটা ওরা পারতেছে না এবং এরা এই জন্য টার্গেট করছে উপজাতীয় এলাকাগুলোকে ওই দিঘি ইয়াতে খাগড়াছড়ি দিঘি নালার এদিকে আরেকটা কি জায়গা এখানে ওরা বিশাল একটা কাদিয়ানিরা বিরাট সেন্টার করতেছে এদের মকসদ শুধু উপজাতিদেরকে কি করা ধর্মান্তরিত করা
কাদিয়ানি বানান মানে তো ফররা মিনাল মতরে যা তাতাল মিজাব বৃষ্টির তুন মাঝি বেললে নর্দমার তলায় আসি বৃষ্টি বেগিন পরের দিন দি আপনারা দোয়া করবেন সাহেবে দাওয়াত মোহতরম জনাব আব্দুল মান্নান সাহেব উনি বড় সাদাসিধা মানুষ আলেম দোস্ত আল্লাহ তাআলা ওনার যে সমস্ত মকসুদ আছে এগুলোকে আল্লাহ যেন কামিয়াব করে প্রত্যেক একবার সূরা ফাতিহা শরীফ 3 বার সূরা আযান টাইমিং না হ্যাঁ 5 মিনিট তো মোনাজাত শেষ হতো না তাহলে বাইরের গুলা বন্ধ করে দিতে বাইরের মাইকগুলো বন্ধ করে 10 মিনিট আছে বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله الكرام وأصحابه اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد بدر التمام اللهم صل على سيدنا مولانا محمد نور الظلام اللهم صل على سيدنا مولانا محمد مفتاح دار السلام اللهم صل على سيدنا مولانا محمد الشفيع في جميع الأنام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب اغفر وارحم وأنت خير الراحمين وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الہ العالمین مالک مولا کریمہ کار سازا بندہ نوازا پروردگار اے اللہ গোলামান গৌস আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহির সংগঠনের ব্যবস্থাপনায় আল্লাহ প্রতি বছরে নেয় এই বছরও আল্লাহ জ্যেষ্ঠ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর গৌস আজম শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস পাক উপলক্ষে পবিত্র খতমে সিয়াসিত্তা মুয়াত্তা ইমাম মালিক এবং মজমুআ সালাওয়াতে রাসূল সব মিলিয়ে আল্লাহ 5 দিন ব্যাপী এই কর্মসূচিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আজকে আল্লাহ খতমে সহি বুখারী শরীফ আল্লাহ হয়েছে যুগের যোগ্য আলেমরা আল্লাহ তেলাওয়াত করেছেন আল্লাহ অসংখ্য প্রবীণ আলেম উলামা এখানে এসেছেন ইয়া আল্লাহ তাদের হাজিরি উপস্থিতি তেলাওয়াতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করো সাহেবে দাওয়াতের ইখলাসকে কবুল করো আল্লাহ এই যাবতীয় ইন্তজামের সওয়াব হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছায় দাও হযরত আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের আরওয়াহে পাকে পৌঁছায় দাও হযরত খুলাফায়ে রাশিদিন সাহাবা কিরাম সাহাবিয়াত তাবেঈন তাবেইয়াত তাবা তাবেঈন তাবা তাবেইয়াত আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কিরাম শুহাদায়ে ইজম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আরওয়াহে পাকে পৌঁছায় দাও ইলাহুল আলামিন পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ বিশেষ করে ইমামুদ দুনিয়া ফিল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আয়াতুম মিন আয়াতিল্লাহিল কুবরা মুজিজাতুম মিন মুজিজাতিন নবিয়্যিল মুস্তাফা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায়ে পাকে পৌঁছায় দেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর ওয়ালিদাইন করিমাইন আসাতিজা ইকরাম তালামিজা ইজাম রুয়াত সহিহ বুখারী ইয়া আল্লাহ সহিহ বুখারী শরীফের তাওযীহ তাশরীহ দরস তাদরিসের সহিহ খিদমত যারা আঞ্জাম দিয়েছেন বিশেষ করে আমাদের আসাতিজা ইকরাম আলাইহির রহমত ওয়া রিদওয়ানের আরওয়াহে পাকে পৌঁছায় দাও ইয়া আল্লাহ সৈয়দুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অদ্যাবধি কোরআনে পাকের সঠিক তরজমা তাফসীর যারা পেশ করেছেন আল্লাহ সেই সব মুফাসসিরিন ইকরাম আলাইহির রহমত ওয়া রিদওয়ানের আরওয়াহে পাকে পৌঁছায় দাও সমস্ত ফুকাহায়ে ইসলামের আরওয়াহে পাকে পৌঁছায় দাও ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহুর রওজায়ে পাকে পৌঁছায় দাও ইয়া আল্লাহ ইমাম মুসলিম নাসাঈ আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ দারমি দারকুতনি তাবরানী বাইহাকি
ইবনে আবি শাইবা, ইবনে খুজাইমা, ইবনে আব্বান সহ সকল মুহাদ্দিসিনে কেরামের আরওয়ায়ে পাকে পৌঁছায় দাও। ইলাহুল আলামিন, পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ, হুজুর গৌসুস সাকলাইন কুতবুল কওনাইন সৈয়দনা গৌস আজম দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দাসির ও নূরানির দরবারে পৌঁছায় দাও। আল্লাহ, এই সংগঠন গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর দিকে নিসবত, আল্লাহ তুমি এই নিসবতের ওসিলায় এই ইন্তজামকে কবুল করো। আল্লাহ পরওয়ারদিগার আলম, अल्लाह खाजे खाजगा राजा हिंदुस्तान वाली बेकसा कुतुबुल मशाइख आता रसूल नायब मुस्तफ़ा फिल हिंद सीदना खाजा मोइनुद्दीन चिश्ती सरकार अजमीर रदी अल्लाह नु रज़ा पाक पहुंचा दो। इलाही सीदना शहाबुद्दीन अहमद सुहरावर्दी, बहाउद्दीन नक्शबंद बुखारी, मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी, इमाम रब्बानी मुजद्दिद अल फिसानी, शेख अहमद सरंदी फारूकी रहमतुल्लाह पाक पहुंचा दो। इलामीन सिलसिला आलिया कादरिया चिश्तिया सोहरावर्दिया नक्शबंदिया समस्त हजरातेर अरवाए पाके पहुंचाए दाओ। चट्टग्राम हजरात बारौलिया पीर बदरुलिया मोहसिन अलिया शाहजहान अलिया हसन अब्दुल मोल्ला मिस्किन शाह खाजा गरीबुल्लाह सत्तारी हजरत बंदा शाह फिर कत्ताल कुतुब चाटगाम शाह सुफी अमानत शाह किबला रहमतुल्लाह अलैहि पाके पहुंचाए दाओ। गौसुल आजम मेजबंडरी शाह सुफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी किबला कबा बाबंडारी गुलाम रन बाबन किबला रूपा के पहुंचाए दो। या अल्लाह हजरत किबला वजन किबला समस्त खुलफाए किरामेर अरवाए पाक पहुंचाए दो। विशेष कर हजरत शाहसुफी काजी असद अली शाह किबला रहमतुल्लाह अलैह, हजरत अल्लाह मौलाना उस्फी रहमान फारूकी रहमतुल्लाह अलैह पाक पहुंचाए दो। इलाहुल आलमीन, या अल्लाह खाजा खाजगा खाजा अब्दुल रहमान चौरवी कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख हजरत अल्लामा हाफिज सईद अहमद शाह श्री कोठी रहमतुल्लाह अलैह, रहनुमा शरीयत व तरीक़त मुर्शिद बरक हज़रत अल्लामा हाफिज कारी सईद मोहम्मद तैयब शाह किबला रहमतुल्लाह अलैह पाक के पहुंचाए। या अल्लाह अला हज़रत सईदना इमाम अहमद इज़ा खान अलैहि रहमत व रिदवान सदरुल अफाज़ल बदरुल अमातिल हज़रत अल्लामा हकीम सईद मौलाना नईमुद्दीन मुरादाबादी शबीर रहमतुल्लाह अलैह, मुबस्सिर कुरान हकीमुल उम्मा मुफ्ती अहमद यार खान नईमी शबीर रहमतुल्लाह अलैह, हज़रत इमाम अहले सुन्नत गाजी दीन मिल्लत हज़रत अल्लामा गाजी सईद अजीजुल हक शेर बंगाला रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत हज़रत अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैह, अहले सुन्नत वल जमात साबिक मनवत चेयरमैन हज़रत शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत शाहीन शाह खिताबत हज़रत अल्लामा मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैह, फतेह बंगाल अल्लामा जलालुद्दीन अल कादरी रहमतुल्लाह अलैह, हज़रत अल्लामा मुफ्ती इदरीस रज़वी रहमतुल्लाह अलैह, हज़रत अल्लामा अज़ीज़ुल हक अल कादरी रहमतुल्लाह अलैह शाह अहले सुन्नत वल जमात समस्त उलमा मशाइख गौस कुतुब अब्दाल नुक़बा नुजबा कलंदर मज्जूब सालिक आलिम हाफिज मुत्तकी परहेजगार मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात, या अल्लाह विशेष করে আমরা যারা হাত তুলেছি আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ হামসায়া বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়েছে, আল্লাহ বিশেষ করে গোলামানে গৌসে আজম দস্তগীর সংগঠনের ভাইদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আল্লাহ মোহতরম জনাব আব্দুল মান্নান সাহেবের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আপনজন তাদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মকাম দান করো। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আরামর ঘুমাই রাখো। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ এতগুলো উলামা মাশায়েখ মুহাদ্দিসিন ইকরাম যারা ইলমে দ্বীনের খেদমত করতেছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে রত আছে, আল্লাহ এই ধরনের উলামা মাশায়েখদের আল্লাহ উপস্থিতিতে আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করো। আল্লাহ আয়োজকদের যত নেক আশার আরজু আছে পূর্ণ করো, যত সমস্যা আছে সমাধান করো, যত অভাব অনটন আছে দূরীভূত করো, যারা অসুস্থ শেফা দান করো, যারা অভাবী অভাব মোচন করে দাও, যারা বেকার ভালো কাজের সন্ধান দাও, যারা নিঃসন্তান নেক সন্তান দান করো, যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যে বরকত দাও, যারা চাকরিজীবী টাকা পয়সায় বরকত দাও, যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দাও, যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াব করো। ইয়া আল্লাহ যাদের যে সমস্যা আল্লাহ তুমি সৈয়দনা ইমাম বুখারী দিলানু সিলায় রুয়াতে সেই বুখারী সিলায় আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করো। ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের সেহতের মধ্যে বরকত দাও, আমাদের এলম আমলে বরকত দাও, আমাদের রুজি রিজিকে বরকত দাও। আল্লাহ এই বিশাল 5 দিন ব্যাপী আয়োজনে
যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতার উত্তম বিনিময় আল্লাহ তুমি তাদেরকে দান করো। ইয়া আল্লাহ, মুসলিম বিশ্বের উপর খাস রহমত নাজিল করো। মুসলমানের ঈমান আমল, জান মাল ইজ্জত আবরুকে ইহুদি নাসারা কাফের মুশরিক মুনাফিক বেদিনদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ, বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম, আউলিয়া ইকরামের সদকায় আল্লাহ এই দেশের পরিবেশকে আউলিয়া আল্লাহদের পক্ষে রাখো। আল্লাহ পরওয়ারদিগার আলম, যেই জমিনে আজান হয়, ইকামত হয়, জুমা হয়, জামাত হয়, দুরূদ সালাম, মিলাদ কিয়াম হয়, জশ্নে ঈদে মিলাদুন নবী হয়, জশ্নে জুলুস হয়, যেই জমিনের নিচে অসংখ্য অসংখ্য আউলিয়া ইকরাম আরাম ফরমাচ্ছেন, আল্লাহ এই জমিনকে তুমি ভূমিকম্পের মতো গজব দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ, ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু হয়। আল্লাহ প্রত্যেক পক্ষকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার তৌফিক দান করো। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আদর্শের পক্ষ থেকে সুন্নি জোটের প্রার্থীরা যারা প্রার্থী হচ্ছেন, আল্লাহ তাদেরকে বাইজ্জত কামিয়াব করো। সুন্নি মুসলমানদেরকে এবার হলেও আল্লাহ ঐক্যবদ্ধভাবে রায় দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ নিজেদের অস্তিত্বের প্রশ্নে আল্লাহ প্রশ্ন নিয়ে ভাবার তৌফিক দান করো। আল্লাহ পরওয়ারদিগার আলম, আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো, আয়োজকদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিহাবিবিকাল মুস্তাফা ওয়া রাসূলিকাল মুরতাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া বিসিদকি আবি বকর ওয়া খিলাফতিহি ওয়া বিআদলি উমরা সালাবতিহি ওয়া বিহিলমি উসমানা সাখাওয়াতিহি ওয়া বিইলমি আলিয়্যিন ওয়া শুজাআতিহি ওয়া বিসাকাইল হাসান ওয়া রুতবতিহি ওয়া বিশহাদাতিল হুসাইন ওয়া গুরবতিহি ওয়া বিসাইয়্যিদিনা আল ইমামিল বুখারী ওয়া বিরুওয়াতি রাওয়ায়াতি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আরযুকনা হজ্জা বাইতিকাল হারাম وزيارة حبيبك على أفضل الصلاة والسلام في اليقظة والمنام يا رب البلد الحرام، يا رب البيت الحرام، يا رب المشعر الحرام، يا رب الركن والزمزم والمقام، يا رب محمد عليه أفضل الصلاة وأكمل السلام. اللهم تب علينا قبل الموت، اللهم تب علينا قبل الموت، اللهم تب علينا قبل الموت وهبنا علينا سكرات الموت ولقنا كلمة الإيمان عند الموت ولا تؤذبنا بعد الموت يا خالق الحياة والموت. ربنا توفنا مسلمين والحقنا بالصالحين وصلى الله وسلم على النبي الكريم الصادق المصدوق الأمين وعلى آله وصحبه أجمعين. اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.